মেকআপ, গেট আপ বা টোটাল ওভারঅল যদি একটা আউটলুকের কথা বলি, এটা একেবারেই চরিত্র বা গল্পের প্রয়োজনে আসে। যেমন এই চরিত্রে আসলে এই ধরনের গেট আপ ডিমান্ড করে দেখি আসলে নেয়া। তবে একটা কোশ্চেন খুব সুন্দর যে আসলে কতটা গুরুত্ব বহন করে, এটা হচ্ছে আসলে কতটা হয়ে উঠতে পারি আমরা চরিত্র উইথ মেকআপ অ্যান্ড গেট আপ, আসলে কতটা চরিত্র আমরা হয়ে উঠতে পারি। আমার কাছে মনে হয় একটা চরিত্র, একজন অভিনেতার জন্য একটা চরিত্র হয়ে ওঠা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তো সুপার হিউম্যান না, সবাই মানুষ, আমরা এই কাজটাই করি, বাট তারপরও প্রত্যেকটা প্রসেসের একটা মিনিমাম টাইম প্রয়োজন। সো দেখা যায় যে ঠিকঠাক সময় যদি আমরা পাই একটা চরিত্র গঠন করার জন্য বা একটা চরিত্রের মধ্যে ঢোকার জন্য, একটা চরিত্র যাপন করার জন্য, বা ওই চরিত্রের মতো নিজেকে তৈরি করা এবং চরিত্র হয়ে ওঠা ইভেনচুয়ালি স্ক্রিনে, এটার জন্য একটা সময় দরকার পড়ে। সো আমরা যখন এই সময়টা ঠিকঠাক মতো পাই, ঠিকঠাক অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা পড়ি, তখন মনে হয় চরিত্রটা আসলে হয়ে ওঠার চেষ্টাটা আমরা করতে পারি এবং কিছুটা হয়তো বা হয়ে উঠতে পারি। ওই ডেডিকেশনটা অনেকেরই আছে মনে হয়। হ্যাঁ, বাট এখনকার- ডেডিকেশনের সাথে মনে হয় এই যে সাপোর্টটা, অ্যারেঞ্জমেন্টাল যে সাপোর্টটা, এটা সবসময় থাকে না সবার। এই গেট আপ যদি বলি, এই গেট আপটা কিসের জন্য? এটা ঈদকে কেন্দ্র করি আবু হায়াত মাহমুদের ডিরেকশনে একটা ফিকশন করছি, টিভি ফিকশন ফর দীপ্ত। এটা গল্পটা হচ্ছে একেবারে আমাদের আরবান সোসাইটির যে যদি একেবারে রুট বলি, একেবারে তৃণমূল যারা, একেবারে যেসব মানুষ খেটে পড়ে মানে খেটে খায় বা শ্রমজীবী ক্যাটাগরির, বা ধরেন যাদের আসলে দিন আনতে হয়, দিন দিন এনে দিন খায়, এই ধরনের একটা গোষ্ঠীর গল্প আমরা বলছি, যেখানে হয়তো আমার অপোজিটে যে নায়িকা চরিত্র করছে সে হয়তো বা কোনো মুচির ঘরের একজন সন্তান, আমি হয়তো বা এখানে এই কাওরান বাজারেই বেড়ে উঠেছি। সো আমার ওই অর্থে চাল চুলা নাই, আমি কারোর শেল্টারে আছি। সো এই কারণ বাজারের রাস্তাঘাট বাজারেই হয়তো বা আমার বেড়ে ওঠা। সো ওই চরিত্র হয়ে ওঠার জন্য আসলে যে ধরনের লুক হওয়া উচিত, বা এই চরিত্রগুলো তো আমরা দেখেছি, আমরা আশেপাশে আমাদের এই চরিত্রগুলো, এক্সিস্টিং চরিত্রগুলো দেখতে পারি। সো ওইখান থেকে কিছুটা আসলে ইন্সপায়ারেশন পাওয়া এই ধরনের গেট আপের জন্য আর কি, বা লুকের জন্য। আপনার যেহেতু গহীন বালুচর দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল, হুম। সেখানে বড় বড় আর্টিস্ট ছিলেন, সুবর্ণা মোস্তফা ছিলেন, জি। সৌদ ভাইয়ের ডিরেকশনে ছিলেন। জি কাজটাও দিয়েও কিন্তু আপনাকে অন্যভাবে মানুষ চিনেছে। জি। তবে বড় পর্দায় কাজ অন্যভাবে না, হ্যাঁ, আসলে ওই কাজটা হ্যাঁ, দিয়েই আমাকে মানুষ হ্যাঁ, মানুষ চিনেছে, চিনেছে। আসলে চিনতুই না। তারপরে কিন্তু বড় পর্দায় কাজগুলো একটু কম দেখা যাচ্ছে জি, আপনাকে। জি। মানে কারণটা কি ওই সময় তো একটু জ্বলে ওঠার বা দাপিয়ে বেড়ানোর একটা বিষয় ছিল? ওয়েল, আমার মনে হয় কাজ আসলে কমও না। আমি ফিচার লেন্থ প্রায় 9-10টার মতো করা হয়ে গেছে সোফার। 2017 সালে রিলিজ হলো, সো 17 থেকে 24, 7 বছর। 7 বছরে 10-11টা ফিল্ম একেবারে কম কথা না, বা শর্ট লেন্থ যদি বাদ দেয়, জাস্ট ফিচারই ধরি, তাও 9টা। সো 9টা সিনেমা একেবারে কমও না 7 বছরে করেছি। এবং আমার মনে হয় যে আসলে আমি যেহেতু একই সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছি, ওটিটি কন্টেন্টগুলো আমার করা হচ্ছে, টিভি নাটকও করা হচ্ছে, বা আরও যেসব এক্সিস্টিং ফরম্যাট আছে সব ফরম্যাটই এক ধরনের বিচরণ আমার আছে। সো আলাদা করে সিনেমার জন্য যে খুব বেশি সময় আমি দিয়েছি তাও না, করছি যখন আসলে ঠিকঠাক গল্প এসেছে বা মনে হয়েছে যে না এই চরিত্রটা হয়তো বা আমি করতে পারি, করলে হয়তো বা চরিত্রটা জাস্টিফাইড হবে আমি করলে, তখন আমি কোনো চরিত্র করেছি। বা আমার এই ধরনেরও আসলে কোনো ধরনের টেন্ডেন্সি ছিল না যে গহীন বালুচরে আই ওয়াজ আ হিরো বা লিড অ্যাক্টর বা প্রোটাগনিস্ট ছিলাম, নায়ক ছিলাম, নেক্সট আমাকে আবার নায়কই করতে হবে, এমন কোনো তারাও বা এমন কোনো ইচ্ছাও আমার ছিল না। তো আমি আসলে একজন অভিনেতা হিসাবে যে ধরনের এক্সপ্লোরেশন দরকার ওগুলোর মধ্যে দিয়ে আছে, এই জন্য হয়তো একটু সময় লাগছে, আর আমি সময় দেওয়াটাকেও আসলে পছন্দ করি। না, এটা একটা ভালো দিক। আপনি মনে হয় কক্সবাজারে একটা কাজ করলেন, হাসান রেজাউলের একটা কাজ কয়দিন করলেন। আগে, হ্যাঁ, হ্যাঁ, ওটা একই কেমন? সহশিল্পী ছিল। আজকে আমার এখানে সহশিল্পী আয়েশা খান, ওখানেও আয়েশা খানই ছিল। কেমন ওইটার কেমন অভিজ্ঞতা কেমন? খুবই আরামদায়ক, খুবই হেসে খেলে আরামে আমরা দুদিনে কাজটা শেষ করে ফেলেছি। প্রথমে মনে হচ্ছিল হয়তো বা প্রেশার অনেক যাবে, বাট করতে গিয়ে মনে হলো যে না, প্ল্যানিং এত ঠিকঠাক, এত গোছানো, সময় লাগেনি। নাটক বা একটা বড় পর্দার কাজ করতে গেলে কি আপনার বিষয়টা দেখেন? গল্প না নিজের চরিত্র নাকি ডিরেক্টর? আমি একটা সময় একদম ছোট যখন ছিলাম তখন তো গল্প আর চরিত্র দেখলাম, এখন আসলে অনেক কিছু দেখি। এখন দেখি আমি কার কাজ করছি, প্রথমেই আসলে কোন নির্মাতার কাজ করছি, স্ক্রিপ্ট আর গল্পের পরে যেটা আসে, প্রথমে কার কাজ, ডিরেকশনটা কে দিচ্ছে। তারপর আমি একটু এটা এনশিওর করার চেষ্টা করি আসলে আমার সেট আপটা কী, আমার অ্যারেঞ্জমেন্টটা কী। কারণ অ্যারেঞ্জমেন্টের উপরে আসলে অনেক ধরনের প্রিপারেশন হয়। আমি যদি 20 দিনে একটা শুটিং করি, সেটা যে ধরনের প্রিপারেশনে যাব, সেটা যদি আমি 10 দিনে নেমে আসি, আমার সেম প্রিপারেশন ডেফিনেটলি থাকবে না। তো
তো ওখান থেকে অ্যারেঞ্জমেন্টগুলো এখন মাথায় নিতে হয়, কারণ দেখা যায় যে একটা সিনেমাতে যখন নেয় ওরকম একটা দীর্ঘ শিডিউল থাকে, বাকি সমস্ত কাজে তো আসলে ক্লোজ করে দিতে হয় ফর দ্য টাইম বিং। সো এই টাইমের জন্য বেস্ট আউটপুট দেওয়ার জন্য যে প্ল্যানিং লাগে এটা জানা, এই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য হয়তো বা আনুষঙ্গিক বিষয়গুলো আমাকে জানতে হয়। নাটক এখন বাজারে বেড়েছে এবং কাজের ফ্লো বেড়েছে, ইউটিউবে কাজ হচ্ছে অনেক, টেলিভিশনে কাজ হচ্ছে কম, এখানে ওটিটি কাজ হচ্ছে, অনেকগুলো কাজ হচ্ছে, এত মাধ্যমের একটা ছড়াছড়ি, তারপর অনেকে বলে যে ভালো কাজ হচ্ছে না, মানে এই অনেকেই বলতেছে, আপনি এটার কি পক্ষে না বিপক্ষে? একদমই বিপক্ষে। এটা একেবারেই অজ্ঞের মতো কথা, অজ্ঞতা যে ভালো কাজ হচ্ছে না। হ্যাঁ, হতে পারে কিছু শিল্পীর হয়তো বা ভালো কাজ করার সৌভাগ্যটা হচ্ছে না, এটা একটা দুঃখের বিষয়। যে আছে না যে আমার পোটেনশিয়ালটা আছে বা আমার যোগ্যতাটা আছে ভালো চরিত্র করার বা ভালো গল্পে কাজ করার, বাট সামহাউ টাইমিং হচ্ছে না বা প্লেসমেন্টটা ঠিকঠাক হচ্ছে না, সেটা যার যার একটা আক্ষেপের জায়গা থাকতে পারে, বাট আনুষঙ্গিকভাবে পুরা হোল ইন্ডাস্ট্রিতে যে ভালো কাজ হচ্ছে না এটা একেবারেই ভুল কথা। আপনার আরেকটা বিষয়টা আমি জানতে চাচ্ছি, পারিশ্রমিক বিষয়। এখন তো ধরেন আপনার পারিশ্রমিক বেড়েছে, সবই বেড়েছে, এই যে নির্দিষ্ট কয়জনের মধ্যে সীমাবদ্ধ, এখন অনেকে বলছে যে সিন্ডিকেট আছে, এই পারিশ্রমিক এ বেশি নাই, দুই একজনে আটকে আছে, সিনিয়রদের অবমূল্যায়ন করা হচ্ছে, হ্যাঁ, অনেক বিষয়গুলো আসে। এই বিষয়গুলো আসলে কতটা মানে অশনি সংকেত বা মানে সামনে ভয়াবহ একটা রূপ ধারণ করবে আপনি মনে করেন? না, এটা পারিশ্রমিক রিলেটেড বিষয়গুলো আসলেই একটু ক্রিটিক্যাল। আর যেহেতু এটা আমার ডিপার্টমেন্টও না, আমি একজন অ্যাক্টর, এগুলো একেবারেই প্রডিউসার্স অ্যাঙ্গেলের বিষয়। তো আমার কাছে মনে হয় এখানে এক ধরনের রিভিউ করার বিষয় আছে, যে আসলে যেটা আমরা বিটিভি বলি বা আগের সিস্টেমে যদি যাই, ওখানে এক ধরনের গ্রেডিং ছিল, এক ধরনের সিস্টেম ছিল যে আসলেই স্কিল বা দক্ষ বা অভিজ্ঞ তার হয়তো একটা পারিশ্রমিক। এটা কি থাকা উচিত এখন? এটা থাকা উচিত, কারণ আমি আসলে আমার জীবনের 30টা বছর একটা জায়গায় ইনভেস্ট করে ফেলেছি, আমার ওই 30টা বছরের তো একটা সম্মানই থাকা উচিত বা ওই এক্সপিরিয়েন্সেরও তো একটা কদর থাকা উচিত। সো ডেফিনেটলি মনে করি যে এইসব অ্যাঙ্গেল থেকে একটু প্রডিউসারদেরও আর্টিস্টদের রেমুনারেশন রিভিউ করা উচিত। আবার হ্যাঁ, সিন্ডিকেটের বিষয় যেটা বললেন, এটাও কিছু ক্ষেত্রে দুঃখজনক যে এমনও হয় আমার হয়তো বা একটু কম ফেস করতে হয়েছে ব্যক্তিগতভাবে এইসব সিন্ডিকেট রিলেটেড ইস্যুসগুলো, অথবা আমার ডিমান্ড আছে দেখে আমাকে ফেস করতে হয়নি। কিন্তু আছে না, যে স্ট্রাগল করছে একজন অ্যাক্টর হিসেবে, হয়তো বা একজন ভালো সহশিল্পী পেলে তার একটা গল্প হয়ে যায় বা সে একটা জায়গা পায়, ভালো সহশিল্পীরই ডেট পাওয়া যাচ্ছে না বিকজ সিন্ডিকেট, যে এই সিন্ডিকেটের মধ্যে এই আর্টিস্ট আছে, ডেট পাওয়া যাবে না, এই আর্টিস্ট সার্কেলের বাইরে সে কাজ করবে না, সেগুলো তো আসলে দুঃখজনক। এবং এটাও শোনা গিয়েছে অভিনেতাদের মধ্যেও মানে আলাদা আলাদা, 3জন মিলে একজন, 4জন মিলে একজন, এরকম শোনা যাচ্ছে। এভাবেই তো হয়, অভিনেতা অভিনেত্রী জুটিবদ্ধভাবে 2জন 4জন এভাবেই তো হয়। সামনে কি কাজ তানভীর ভাইয়ের আসবে ঈদের কাজ? সামনে এবার ঈদে তো মনে হয় সব থেকে বেশি প্রোডাকশন করে ফেললাম, এত কাজ তো করা হয় না, খুবই ফরচুনেটলি বা আনফরচুনেটলি এবার ঈদে একটু বেশি কাজ করা হয়ে যাচ্ছে। সো এই কুরবানির ঈদে মনে হচ্ছে দর্শক অনেক কাজ পাবে আমার। এখন অনেক কাজ করলে যেটা হয় ভাইয়া, একদম ব্যক্তিগত জায়গা থেকে শেয়ার করছি, অনেক কাজ করলে সবগুলো কাজের গুণগত মানটা ঠিক রাখা যায় না, সেই জন্য খুব বেশি কাজও আমি করতে চাই না। আমি আসলে একদমই কখনো কোয়ান্টিটির উপরে মানে বিশ্বাসী, সবসময় কোয়ালিটি প্রেফার করেছি আমি। সো ওইখান থেকে কাজ বেশি হোক বাট গুণগত মানসম্পন্ন হোক, আর ওটার জন্য তো আসলে সময় লাগে। দেখা যায় আমি 1 মাসে 10টা প্রোডাকশন করেছি, বাট গুণগত মানসম্পন্ন কাজ করতে গেলে হয়তো বা 3টার বেশি করা যাবে না। তো চাই আমি আসলে ওই কোয়ালিটিটাতে ইমপ্যাসেস দিতে। অনেক অভিনেতার অনেক গুণ থাকে, আপনি মনে করেন আপনার আর বিশেষ গুণ কি আছে? ডেডিকেশন অ্যান্ড অনেস্টি। আমি আমার কাজের ব্যাপারে খুবই ডেডিকেটেড এবং অনেস্ট, সো আমার কাছে মনে হয় এটা আমাকে অনেক হেল্পও করছে।